নমস্কার। আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। ঠাকুর, মা ও স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, জপ সাধনার প্রথম পর্বে মন শান্ত থাকে না। সেই কারণে জপ শুরুর পূর্বে ইষ্টের প্রতিকৃতির উপর চোখ খোলা রাখো। সেই প্রতিকৃতির উপর দৃষ্টি কিছুক্ষণ স্থির রাখো। তারপর ইষ্টের নিকট তোমার দীনতা জানিয়ে প্রার্থনা করো। দেখবে মন স্থির হয়েছে। এবার জপ শুরু করো। দেখবে ধীরে ধীরে মন আরও স্থির হয়েছে। এরপর চেষ্টা করো চোখ বন্ধ করে জপ সাধন করতে। দেখবে কোনো সমস্যাই হচ্ছে না। দেখবে ৫-৬ মাস এরকম অভ্যাসে জপ স্বতঃস্ফূর্তভাবে হয়ে চলেছে। আবার জপ প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, খুব জপ করো বাবা, খুব জপ করো। কলিতে জপই হচ্ছে সহজ উপায়। এ যুগে যাগযজ্ঞ করা বড়ই কঠিন। জপ করতে করতেই মন স্থির হয়ে ইষ্টতে লয় হয়ে যাবে। স্বামী ব্রহ্মানন্দজিকে জনৈক ভক্ত জিজ্ঞাসা করছেন, মহারাজ, বীজ মন্ত্রের কি কোনো অর্থ আছে না এমনি? মহারাজ বলছেন, না হে না, বীজের অর্থ আছে বই কি। আমি বীজমন্ত্র সম্বন্ধে দেবী ভাগবতে বিশেষভাবে লিখেছি, সুযোগ সুবিধে মতন পড়ে দেখো। ধ্যানের প্রকৃষ্ট সময় গভীর রাত্রি, শীঘ্র শীঘ্র ফল পাওয়া যায়। তখন কি হয়? তখন প্রকৃতি নিস্তব্ধ থাকে, মন সহজেই স্থির হয়ে আসে। পারিপার্শ্বিক অবস্থাও মন সংযমে সাহায্য করে। স্বামী বিজ্ঞানানন্দজি আরও বলছেন, স্বামীজি মহারাজকে দেখেছি দুপুর রাত্রে ধ্যান করছেন। ঘর একেবারে আলো হয়ে গেছে। আমি পাশের ঘরেই শুতাম। রাত্রে উঠে দেখি স্বামীজির ঘর আলো হয়ে রয়েছে। তিনি কখনো কখনো তন্ময় হয়ে গভীর রাত্রে গানও গাইতেন। একবারের গান মনে আছে, মা তং হি তারা, তুমি ত্রিগুণধরা পরাৎ পরা। এ গানটি কি মন প্রাণ দিয়ে তন্ময় হয়ে গাইতেন মহারাজ। এরপর ভক্ত বলছেন, মহারাজ, জপ ধ্যানের সময় মন নানা প্রকার বাজে চিন্তা করতে থাকে, কিছুতেই স্থির হয় না। উত্তরে মহারাজ বলছেন, জপ ধ্যান করে যাও, ছেড়ো না, ক্রমে হবে। পরে আপন মনেই বলছেন, হ্যাঁ, সবাই বলে মন স্থির হয় না, মন স্থির হয় না। কেন? দুশ্চিন্তাগুলোকে মনে না আনতে দিলেই হলো। প্রবেশ নিষেধ। মনের দরজায় লিখে দাও না, প্রবেশ নিষেধ। আবার জপ প্রসঙ্গে স্বামী শিবানন্দজি জনৈক ভক্তকে বলছেন, এক মনে খুব নাম জপ করে যান, দেখবেন ক্রমে আপনা হতে ধ্যান হয়ে যাবে। খুব প্রেমের সঙ্গে ইষ্টমন্ত্র জপ করতে করতে ক্রমে প্রাণে এক বিমল আনন্দের অনুভব হয়। সেই আনন্দ স্থায়ী হলে তাকেও একরকমের ধ্যান বলা যায়। অন্যত্র স্বামী অদ্ভুতানন্দজি বলছেন, জপ ঠিক হলে ধ্যান আপনা আপনিই হবে। তারপর ধ্যান যখন তৈলধারার মতো চলবে, তখন বাহ্যিক জপ ফুরিয়ে যাবে। স্বামী বীরেশ্বরানন্দজি জপ প্রসঙ্গে বলছেন, জপ মানে কি? ঈশ্বরের কোনো বিশেষ মূর্তি, যিনি আমার ইষ্টদেবতা, তার নাম বা মন্ত্র পুনঃ পুনঃ আবৃত্তি করার নাম জপ। মন্ত্র মানে কি? যা আমাদের মনকে বাইরের জগৎ থেকে টেনে ভাগবত পাদপদ্মে ধরে রাখে, তাই হচ্ছে মন্ত্র। আর বীজমন্ত্র কি? বীজমন্ত্র হচ্ছে যে মন্ত্র জপের দ্বারা অন্তরের আধ্যাত্মিক শক্তির স্ফুরণ হবে, যে শক্তির জোরে মানুষকে আস্তে আস্তে ভগবত দর্শনের দিকে নিয়ে যাবে। সেই জন্য জপ করাটাই হচ্ছে মুখ্য জিনিস। জপের ভেতর যে বীজমন্ত্র আছে, তার মধ্যে তোমার সমস্ত আধ্যাত্মিক শক্তি আছে। জপ না করলে সেই শক্তির স্ফুরণ হবে না। আধুনিক জীবন যেমন ব্যস্ততাময়, তেমনি সংকটক্লিষ্ট।
ফলে অশান্তি, অবসাদ, মনোরোগ আমাদের নিত্যসঙ্গী। জগজ্জননী শ্রী শ্রী মা এবং রামকৃষ্ণ পরিমণ্ডলের সন্ন্যাসীদের পরামর্শ অনুযায়ী জপ অনুধ্যান মানুষকে কেবল প্রবুদ্ধ চেতনা সম্বলিত নাগরিক হতেই সাহায্য করে না, সেই সঙ্গে তার শারীরিক সুস্থতা রক্ষার একটু কার্যকরী অভ্যাস। আমরা আন্তরিক ইচ্ছায় কর্মব্যস্ত জীবনের মধ্যে কিছুটা সময় বের করে জপ অনুধ্যান অভ্যাসে রপ্ত হই ও অবাঞ্ছিত মানসিক অশান্তি থেকে নিজেদের মুক্ত রেখে দিব্যত্রয়ীর আরাধনায় ব্রত হই। জয় মা। আজকের জপ ধ্যান প্রসঙ্গের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।